বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে বিগত বছরগুলোর তুলনায় এবার দ্বিগুণ বরাদ্দ রেখেছে সরকার। তবে বরাদ্দ বাড়ানোর বিষয়কে ইতিবাচক বললেও এর কার্যকর বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা জানান অর্থনীতিবিদরা। এজন্য অর্থ ব্যবস্থাপনা, দক্ষ জনবল, সেবার মান উন্নয়ন ও ব্যয় সংকোচন সহ প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি বলে মনে করেন তারা। সাদিয়া কানিজের রিপোর্ট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উন্নত দেশগুলোতে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে জিডিপির 4 থেকে 6% বেশি বরাদ্দ দেয়া হয়, অথচ দেশে দীর্ঘদিন ধরেই তা জিডিপির মাত্র 1 থেকে 2% ঘরে আটকে আছে। ফলে খাত দুটির সার্বিক অগ্রগতি অনেকটাই ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দের ঘাটতির কারণে বাংলাদেশে চিকিৎসা ব্যয়ের প্রায় 74% সাধারণ মানুষকে নিজের পকেট থেকে মেটাতে হয়। শিক্ষা খাতেরও একই অবস্থা। এছাড়া অন্যান্য প্রকল্পে ধীরগতি, সমন্বয়হীনতা এবং অর্থ ব্যয়ে অদক্ষতার কারণে অনেক ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। এ অবস্থায় অর্থনীতিবিদ ও উন্নয়ন সহযোগীদের দাবির পর খাত দুটিতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 35,535 কোটি টাকা এবং শিক্ষা খাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বরাদ্দ 50,302 কোটি টাকা, যা গেল অর্থবছরের তুলনায় বেড়েছে। তবে অর্থনীতিবিদদের মতে শুধু বরাদ্দ বাড়লেই কাঙ্ক্ষিত ফল আসবে না। আমরা জানছি যে এখানে বরাদ্দ বাড়ানো হবে, খুব ভালো কথা, চাহিদা আছে। খেয়াল রাখতে হবে যে এইটা আমার কিভাবে ব্যয় হচ্ছে। আমরা তো দেখেছি যে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম থাকার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা খরচ করতে পারে না। খরচের অ্যাবজর্পশন ক্যাপাসিটিটাই কম। খরচটা যাতে মানসম্পন্নভাবে হয় এবং এটা যেটা আমরা বলি না কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এই কেপিআই থাকতে হবে। একটা বড় দুর্বলতা হচ্ছে বাস্তবায়নের সক্ষমতার অভাব। সো টাকা থাকতে পারে, টাকার অ্যালোকেশন থাকতে পারে, সেটা উইল বি আ ওয়েলকাম স্টেপ, কিন্তু তার সাথে এই যে বাজেট বেড়ে যাবে, বাজেট বাড়লে কাজের পরিধিও বাড়ার কথা, সেই কাজটা কি সম্পাদন করতে পারবে? সমস্যা সমাধানে বরাদ্দের অর্থ গুরুত্ব বুঝে ব্যয়ের পাশাপাশি ভবিষ্যতে বরাদ্দ আরও বাড়ানোর পরামর্শও দেন এই অর্থনীতিবিদ। অবকাঠামো যেটা প্রয়োজন সেটা নিশ্চয়ই লাগবে, কিন্তু তার সাথে সাথে এডুকেশনের কোয়ালিটি, ডেলিভারি, হেলথের সার্ভিস, সেটা যাতে কোয়ালিটি সম্পন্ন হয়, হেলথের ক্ষেত্রে অ্যাক্সেসটা আরও ইউনিভার্সাল হয়, অ্যাফোর্ডেবল হয়, সেই জায়গাতে আমাদের সর্বোচ্চ নজর দিতে হবে। বাস্তবায়নের সফলতার উপরই নির্ভর করবে এই উদ্যোগের প্রকৃত ফলাফল। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।